আজকে একজনের কাহিনী শোনাবো। সবচেয়ে বড়লোক একজন ধনী ব্যক্তির একজন কাহিনী শোনাবো। বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিশ দিয়েছে। বকশিশ পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে রইল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এখানে নাস্তা খেতে এসে আমাকে $1000 বকশিশ দিয়েছেন, আর আপনি তার বাবা হয়ে এত কম দিলেন কেন? তখন বিল গেটস বলে, আমার ছেলে হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, এই কারণে সে $100 বকশিশ দিয়েছে। আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে, এই কারণে আমি $5 বকশিশ দিলাম। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল বিল গেটস এত ধনী ব্যক্তি হওয়ার পরেও তার অতীতকে সে ভুলে যায়নি। আসলে বর্তমানে কিছু পেয়ে অতীতকে ভুলে যাওয়াটা খুবই দুঃখজনক। এই কারণেই আমরা সবাই অতীতকে অবশ্যই মনে রাখি। সবাই ভালো থাকবেন। আজকে একজনের কাহিনী শোনাবো। সবচেয়ে বড়লোক একজন ধনী ব্যক্তির একজন কাহিনী শোনাবো। বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিশ দিয়েছে। বকশিশ পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে রইল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এখানে নাস্তা খেতে এসে আমাকে $1000 বকশিশ দিয়েছেন, আর আপনি তার বাবা হয়ে এত কম দিলেন কেন? তখন বিল গেটস বলে, আমার ছেলে হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, এই কারণে সে $100 বকশিশ দিয়েছে। আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে, এই কারণে আমি $5 বকশিশ দিলাম। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল বিল গেটস এত ধনী ব্যক্তি হওয়ার পরেও তার অতীতকে সে ভুলে যায়নি। আসলে বর্তমানে কিছু পেয়ে অতীতকে ভুলে যাওয়াটা খুবই দুঃখজনক। এই কারণেই আমরা সবাই অতীতকে অবশ্যই মনে রাখি।